কোনো সবজি গলবে না, কোনো সবজি ঘেটে যাবে না। তো আজকে এইভাবে পালং শাকের রেসিপিটি তৈরি করলে তোমাদের সমস্ত সবজি থাকবে একদম গোটা গোটা, খেতেও হবে দুর্দান্ত সুস্বাদু। তো আমার আজকের এই রেসিপি পালং শাক। শীত পড়তে পড়তেই বাজারে কিন্তু উঠে গেছে খুব সুন্দর সুন্দর পালং শাক। তো আমি আজকে এই পালং শাকটি সমস্ত কিছু সবজির সাথে কিভাবে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বাজার থেকে আনা পালং শাকগুলো সবার প্রথম আমি শেকড়গুলো কেটে অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর আমি ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি শিম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি বেগুন, এইগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু নিয়েছি একটা, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য এই সবজি দিয়ে করলে এটা কিন্তু বেশ ভালো লাগে, ভাত রুটি এগুলোর সাথে কিন্তু বেশ ভালো লাগে। শীতের দিনে পালং শাক মানেই একটা দারুণ স্বাদের খাবার। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। এই ধরনের রান্নাগুলো সর্ষের তেলেই ভালো লাগে। তেল গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা বিউলির ডালের বড়ি, যেটা আমি এই তেলের মধ্যে দিয়ে আগে থেকে ভেজে নিয়েছি। তোমরা এই বড়িটাকে হালকা জলে ভিজিয়েও কিন্তু তেলে ভেজে নিতে পারো। তো দেখো, তেলে আমি বড়িগুলোকে ভেজে নিয়ে তারপর বড়িগুলো তুলে নিয়েছি। তারপর দিয়েছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মতন 5 ফোড়ন, আর দিয়েছি 1 চামচ কালো জিরে। ফোড়ন সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে খুব ভালোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে বেগুনগুলোকে ভেজে আমি কিন্তু তুলে নিচ্ছি, কারণ বেগুনটা এখন যদি আমি রাখি পুরো গলে একাকার হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমি আগে থেকে ভেজে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ওই তেলে আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে কাটা ফুলকপিটাও কিন্তু গ্যাসের আঁচ একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব সুন্দর ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিতে হবে। ফুলকপিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এখানে ব্যবহার করছি আলুটাকে দিয়েও আরও বেশ কিছুটা সময় আর কি নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শিম। তো সমস্ত সবজিগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, যাতে সবজিগুলো প্রায় 60% সেদ্ধ হয়ে যায়। তাতে দিয়ে দিয়েছি সামান্য নুন ও সামান্য হলুদ। এখানে আমি রান্নাতে কিন্তু 1 চামচ মতন আদা বাটা দিয়েছি, গ্রেট করে নিয়েছি। তো এই রান্নাতে কিন্তু আমি বেশি হলুদের ব্যবহার করছি না, যেহেতু শাক জাতীয় রান্না। হলুদের ব্যবহার করলে সেটা কিন্তু শাকের যে সবুজ ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং দেখতেও কিন্তু ভালো লাগে না। তো দেখো, সম্পূর্ণ এখানে মশলাগুলো দিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা যে পালং শাকগুলো ছিল সেগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এই পালং শাক গ্যাসের ফ্লেম হাইতে রেখেই রান্না করতে হয়। এবং এরপরে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আরও কিছুটা সময় আমি নাড়াচাড়া করিয়ে নিয়েছি, যাতে জলটা যত তাড়াতাড়ি শুকোবে তত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু লাগবে। পালং শাকের মধ্যে যে জলটা থাকে সেটা যদি শুকিয়ে ফেলা যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো হয়। এরপর দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি এবং সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে এই রান্নাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যাচ্ছে। তো দেখো, এখানে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপর যে আগে থেকে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে ভেঙে সম্পূর্ণ পালং শাকের ওপর ছড়িয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো এবার 1 থেকে 1.5 চামচ মতন চিনি। এই ধরনের রান্নাগুলোর মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আরও 5 থেকে 10 মিনিটের জন্য। তো দেখো, এখানে বেশ কিছুক্ষণ কিন্তু যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। তো ঢাকা খুলে এখন কিন্তু দেখো পালং শাকের মধ্যে থেকে তাও কিন্তু অল্প সামান্য কিন্তু এখানে জল বার হচ্ছে। এরপর আমাদের এখানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এটা অপশনাল, থাকলে দিতে পারো, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। এবং দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ময়দা, তোমরা চাইলে এখানে আটারও ব্যবহার করতে পারো। এইটা দেওয়ার একমাত্র কারণ যে পালং শাকের মধ্যে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণরূপে একদম টেনে নেবে। তো এইভাবে কিন্তু আমি পালং শাকের এই রেসিপিটা করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এই রকম একটা দুর্দান্ত স্বাদের পালং শাক, যেটা একদম নাড়াচাড়া কষালেও কিন্তু
পালং শাক, শিম কোনো কিছুই গলবে না, ভাঙবে না এবং খেতেও হবে দুর্দান্ত সুস্বাদু। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।